নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নতুন পদে কর্মী নিয়োগ হচ্ছে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। রাজ্যে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। পশ্চিমবঙ্গে নতুন করে শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। শিশু সুরক্ষা দপ্তরে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনও পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যেন কোনো ভিডিও মিস না হয়। তো প্রথমেই চলে আসছি পদের নাম। তো এখানে নতুন করে শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন পদের নিয়োগ শুরু হয়েছে। এখানে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো: 1 নম্বর পদ হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, 2 নম্বর হচ্ছে ম্যানেজার বা কোঅর্ডিনেটর, 3 নম্বর হচ্ছে নার্স, 4 নম্বর হচ্ছে আয়া, 5 নম্বর হচ্ছে ডক্টর। তো এরপর চলে আসছি বয়স সীমা। তো চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এখানে 21 বছর থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এখানে প্রত্যেক পদে আলাদা আলাদা বয়সের উল্লেখ করা আছে, কারণ এখানে যেহেতু 5টি পদে নিয়োগ করা হচ্ছে, তাই প্রত্যেকটা পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সের উল্লেখ আছে। আমি এদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। তো এরপর চলে আসছি বেতন সীমা। রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে 18,536 টাকা বেতন প্রদান করা হবে। তবে এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে, কারণ যেহেতু আলাদা আলাদা পদ আছে, তাই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো আছে। এরপর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। তো এখানে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, অথবা অষ্টম শ্রেণী পাস যোগ্যতাও আবেদন করা যাবে। তবে প্রত্যেক পদের ক্ষেত্রেই আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। অষ্টম শ্রেণী পাশে কি যোগ্যতায় আবেদন করতে পারবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। তো এরপর চলে আসছে আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে অনলাইনে বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে এর পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে, অর্থাৎ অনলাইনে যেভাবে ফর্ম ফিল আপ করে সেইভাবে। ফর্ম ফিল আপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং নোটিফিকেশানের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো নিয়োগ প্রক্রিয়া যেটি রাখা হয়েছে, চাকরি প্রার্থীদের এখানে 3টি ধাপে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে 80 নম্বরে, দ্বিতীয়ত কম্পিউটার টেস্ট 10 নম্বরের হবে, আর তৃতীয়ত যেটা হবে সেটা হচ্ছে ভিভা ভয়েস 10 নম্বরের হবে, অর্থাৎ ইন্টারভিউ 10 নম্বরের হবে। আর আয়া ও ডক্টর পদে শুধুমাত্র ভাইভা ভয়েস 20 নম্বরের হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আর এই বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও যারা যারা আবেদন করতে ইচ্ছুক। আবেদনের শেষ তারিখ যেটি রাখা হয়েছে আগামী 15ই জুলাই 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। আর আবেদন শুরু হবে 1 জুলাই 2024 10টা 30 মিনিট থেকে, অর্থাৎ গতকাল আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। আর পরীক্ষার তারিখ যেটি রাখা হয়েছে আগামী 28শে জুলাই 2024 তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো রাখতে হবে, কারণ যদি ডেট কিছু চেঞ্জ করে, এখন ওনাদের ঘোষণা করেছেন 28শে জুলাই 2024 তারিখ। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটা। আর এখানে অ্যাপ্লাই বলে যে অপশান আছে, ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, তো এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছো, এখানে 5টা পোস্টে দেওয়া আছে, তো তার পাশে অ্যাপ্লাইয়ের ক্লিক আছে। যেমন ম্যানেজার বা কোঅর্ডিনেটর পদের ক্ষেত্রে 23,170 টাকা স্যালারি, সোশ্যাল ওয়ার্কার এই পদের ক্ষেত্রে 18,536 টাকা স্যালারি, নার্স পদের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি, ডক্টর পদের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি, আয়া পদের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি। তবে এখানে ডক্টর পদের ক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, শুধু MBBS হতে হবে। আর বাদবাকি পদ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে।
আর এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশান। তো এই নোটিফিকেশনের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে, তোমরা দেখে নিও। এখানে বয়সগুলো বলে দিয়ে আছে, কত বছর অবধি আবেদন করা যাবে, কত বছর থেকে। তো তোমরা এই ডিটেলসটি দেখে নিও। আর নার্সের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলেই হবে। কিন্তু এক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নার্সিং ফিল্ডে। তো পরীক্ষা যেটি করা থাকবে, পরীক্ষাটা এখানে দেওয়া আছে কী কী সিলেবাস থাকবে এবং কত নম্বরের থাকবে, তোমরা এটাও দেখে নিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।